নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এটা বলতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, জানো তো। আর এটা কবের ভিডিও জানো তো? 16ই এপ্রিল। তো যেদিন লাস্ট তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম সেদিনকার ভিডিও, সেই ভিডিওটাই এডিট করে রাখিনি সেটা বলবো না, সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা যে দেবো সেই শক্তিটুকু পর্যন্ত পারছিলাম না। আসলে মন বলো শরীর বলো কোনোটাই ভালো ছিল না, যার কারণে ভিডিও দিতে পারিনি। ভেবেছিলাম পুরোপুরি সুস্থ জীবন নিয়ে যদি কখনো ফিরতে পারি তো সেদিনই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দেব, তা না হলে ভিডিওটা দেবই না। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো এই যে বিছানাপত্র অলরেডি করে নিলাম। এটা তোমার দাদাভাইয়ের খাটের বিছানা, সে উঠে গেছে, ওই দিন তার বাজারে যাওয়া ছিল। ঘড়িতে এখন বাজে 2:30 আর এইমাত্র চা খাওয়া কমপ্লিট হলো। কারণ কি বলো তো, এতক্ষণ বসে বসে রিলস শর্টস ভিডিও বানাচ্ছিলাম, যেটা কিনা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর এখন আর বসে থাকলে চলবে না, এলোকেশি হয়ে থাকলে হবে না, এখন করতে হবে। চা খাওয়া কমপ্লিট হলো, 2টো বাজে। এটাই হলাম আমি। যখন মনের মধ্যে খুব কষ্ট হতে থাকে তখন না শর্টস বানালে পরে মনটা অনেকটা ভালো হয়ে যায়, তাই না? কার কার হয় এরকমটা বলো তো? তো যাই হোক, শুধু শর্টস বানালে সেজে গুজে বসে থাকলে তো হবে না। আমি তো আর পটের বিবি নই, রান্না বান্না কিছু একটু করতে হবে। তো দেখি মাছ ফাছ এখন আর করবো না, এখন সকাল থেকে মাছটা বার করতে ভুলে গেছি। এখন যদি মাছ বার করে তারপরে করতে যাই তাহলে অনেক বেলা হয়ে যাবে। যাকে যা হওয়ার হয়ে গেছে ওটা ইতিহাস। এখন আমি ডাল রান্না করব। ডালটা সেদ্ধ অলরেডি চাপিয়েও দিয়েছি, হয়েও গেছে হয়তো বা। তো এখন যাই চটপট করে রান্না করি। সবজি বাজার আসবে, সবজি ফ্রিজে বলতে 3-4খানা পটল আর 1খানা লাউ রয়েছে, আর তেমন কোনো সবজি নেই। বাজার আসলে তারপর করব। 2টো বাজে, তো মেয়ে আসবে 3টে, আর এসে খাবে তো সেই 4টের আগে খাবে না কেউ। মেয়েও খাবে না, ওর বাবাও খাবে না, তাই অতটা চাপ নেই। মাঝে মাঝে মনের কথা শুনতে হয়, শর্টস ভিডিও বানালে পারে না মনটা অনেকটাই ভালো হয়ে যায় কিন্তু। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই। এই যে ক্লিপখানা নিয়ে নিলাম, নিয়ে এখন চুলটুল বাঁধি, ফোনটাকে চার্জে দিই। ফোনটাকে সকাল থেকে চার্জে দিইনি, এইসব করে বেড়াচ্ছি। যাই হোক, ঠিক আছে, আবার পরে আসছি, পরে দেখা করছি, ঠিক আছে। রান্না করছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল, যেটা কিনা আমার মেয়ের ভীষণ প্রিয়। ওই যে অন্য কিছু তো রান্না করতে পারিনি, তো ওর প্রিয় জিনিসটা রান্না করলাম যাতে করে খেতে বসে আর কোনো দোনোমনো না করে। তো রান্না করলাম। তো মেয়েটা আমার সত্যিই খুব লক্ষ্মী গো। ওর পছন্দের যে কোনো একটা খাবার হলে হলো, যে ওর যে মাছ লাগবে বা ডিম লাগবে এরকম কোনো চাহিদা ওর নেই। ওর পছন্দ মতো এরকম একটু ডাল করে দিলে, যদি একটু শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা করে দিই না, তাতেও ভীষণ খুশি, তাতে দিয়ে তৃপ্তি করে খেয়ে নেবে। কখনো বলে না যে মাঝে অন্য কিছু রান্না করেনি কেন। এই সঙ্গে অন্য কিছু রান্না করেছিলাম, কিন্তু যাই হোক সেটা এই মুহূর্তে বেমালুম ভুলে গেছি, এতদিনকার আগের ভিডিও। এখন যদি একটু ভয়েস দিতে বসি তো তখন কি আর মনে থাকে কি করেছিলাম না করেছিলাম। তো যাই হোক, আর এই যে প্রেশার কুকারটা দেখছো না, আমার কাছে না 4খানা প্রেশার কুকার, কিন্তু এটা তার মধ্যে সব থেকে প্রিয়। দেখবে এরকম সংসারের এক একটা জিনিস কিন্তু থাকে প্রত্যেকটা বউয়ের, যে এই পাত্রটা ব্যবহার করতে তার খুব ভালো লাগে, এই কড়াইটাতে রান্না করতে তার খুব ভালো লাগে, তাই না বলো? আমারও কিন্তু এরকম এই 4খানা প্রেশার কুকারের মধ্যে এটাই হলো আমার সব থেকে প্রিয় প্রেশার কুকার। আর প্রেশার কুকারটা যখন কিনেছিলাম তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছিলাম এটা কেনার পেছনে যে কাহিনীটা ছিল। তো যাই হোক, রান্না হয়ে গেছে। আর এই গামলাটাতে না তাড়াতাড়ি ডালটা উতল এসে যায়, মানে ফুটে ওঠে বেশ তাড়াতাড়ি। আর যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল, সেজন্য একটুখানি লেবু জল করে নিচ্ছি। মেয়ে স্কুল থেকে আসবে, তোমার দাদাভাই আসবে বাজার থেকে, তো একটুখানি লেবু জল করে রাখি, ফ্রিজে রেখে দিলে পরে ঠান্ডা ঠান্ডা বেশ আসলে পরে 3জনে মিলে গল্প করতে করতে লেবু জলটা খেতে না বেশ ভালোই লাগে। হালকা একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা না দিলেও চলে, কিন্তু তারপরে একটু ওই যে মুখের তৃপ্তি। তো এই যে বাজার থেকে এসে গেছে, তো সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই না এসে আবার বেরিয়ে গেছিলো কি একটা কাজের জন্য, যেন সে বেরিয়ে গেছিলো। ওই জন্য না ওই দিনকে খেতে খেতে প্রায় 5টা, এমনিতেই প্রায় 5টাই বেজে যায় আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে। ইদানিং তোমার দাদাভাইয়ের অপারেশনের পরে না বেশ নিয়ম মতো চলছিল, কিন্তু ইদানিং আর সে নিয়ম মানছে না। সে স্নান করতে করতেই প্রায় 4টে বাজিয়ে দেয়, তারপর আসবে, এসে বসবে, একটুখানি বলবে 5 মিনিট দেরি করো, তারপর ভাত দাও, এ করে তাকে ভাত দিয়ে তার খাবার সম্পূর্ণ সার্ভ করে তারপর আমার খেয়ে উঠতে উঠতে 4:30 থেকে 4:45 আমার বেজেই যায়। তো কিছু করার নেই, যার যেমন লাইফস্টাইল তাকে সেভাবেই চলতে হবে।
আর এই যে বাজার এসে গেছিলো, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এই বেগুনগুলো না বেশ ভালো ছিল জানো তো, কি পরপর দুদিন এই বেগুনই আনতে বলছি, কিন্তু এর পরের যেদিন বেগুনটা এনেছিল ভীষণ পরিমাণে পোকা হচ্ছিল। তো এই তো সব বাজারঘাট গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আর কোনো কিছু করিনি। এটা যে কবের ভিডিও সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটা মেয়ের স্কুলে গেছিলাম একটা কাজে, তো সেখান থেকে একটুখানি ভিডিওটা করেছিলাম। আর কটা মাস আছে মেয়ের এই স্কুল জীবনে, তাই না? তারপর মেয়ে এখানকার গেস্ট হয়ে যাবে। কখনো যেতে চাইলে পরে তখন আর কি, যা সব সময় তো আর যেতে পারবে না তখন স্কুলে, কখনো দরকার হলে পরে তার টিচারদের পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারবে না, অ্যালাউ হবে না, তাই না? এই মনে হয় যেন কটা দিন আগের কথা, যে সেই মেয়েকে হাত ধরে বেঞ্চে বসিয়ে দিয়ে আসলাম আর কটা মাস বাদে মেয়ে এসএসসি দিয়ে স্কুল থেকে বেরিয়ে যাবে। তো যাই হোক, মাঝখানে তোমাদের সঙ্গে পোস্ট করেছিলাম শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। তো হিমোগ্লোবিন অনেকটা কমে গেছিলো, যার জন্য স্যালাইন করতে হলো। স্যালাইনের মধ্যে না একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশনটা দেওয়ার পরে স্যালাইনের কালারটা এরকম হয়ে যায়। তো সেটা দিলাম, দেওয়ার পরে ভাবলাম তারপর মনে হয় শরীরটা একটু ভালো হবে, কিন্তু তাও হলো না। তারপরে অনেকটা দিন ভুগলাম, শরীর আর মন কোনোটার সাথে কোনোটা সাথ দিতে পারছিলাম না। তো এটা হলো তারও 3-4 দিন পরের ভিডিও। আর দেখতেই পাচ্ছ এঁচোড়টা না বতির মতো হয়ে গেছে, এটা কিন্তু গাছের এঁচোড়। আর এই বাকিটা পলিথিনে ভরে তারপরে আটকে রেখে দেবো, দেখা যাক পাকে কিনা। তবে 2 দিন বাদেই না এঁচোড়টা পেকে গেছিলো। আর এত পরিমাণে মিষ্টি তুমি বিশ্বাস করবে না, মনে হয় এটা কাঁঠাল খাওয়ার পরে রসগোল্লা খেলেও যেন মনে হবে রসগোল্লাতে মিষ্টি কম, এত টেস্টি কাঁঠালটা। আর কিন্তু এই কাঁঠালটার একটা দোষ আছে জানো তো, যখন খুব বেশি বড় হয়ে যায় তখন কিন্তু এই কাঁঠালটা পাকে না। তো সেজন্যই দুটো এর মাঝে বাগান পরিষ্কার করা হয়েছে, মানে জঙ্গল সাফাই করা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তো সেজন্য তোমরা দেখতে পাওনি। আর যে পরিষ্কার করেছিল তাকে দিয়ে দুটো কাঁঠাল পাড়িয়ে রেখেছি, সে দুটো পেকে যাবে মনে হয়। তো এই যে ওগুলো কেটে পরিষ্কার টরিষ্কার করে তারপর এখন ভাবলাম যাই, বেডশিটটা অনেক দিন যাবৎ চেঞ্জ করা হয় না। সেই পয়লা বৈশাখের আগে সাদা বেডশিটটা পেতেছিলাম। সাদা বেডশিট আমি সাধারণত খুব বেশি হলে 5-6 দিনের বেশি রাখি না, কিন্তু ওই যে শরীর ভালো নেই, মন ভালো নেই, কাজ মনে হচ্ছে করতে হবে তাই করছি, বেঁচে থাকতে হবে তাই বেঁচে আছি। কিন্তু এটা বেশ বুঝতে পারছিলাম যে এভাবে চলে পরে আমার লাইফটা চলবে না। তো রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। রিল লাইফে আমরা দেখি কত হাসি খুশি জীবন, কিন্তু সবটাই কি তাই হয়? ওই হয়তো বা ভালো মুহূর্তটুকু সামনে আসে, সেটুকুই আমরা দেখে আমরা ইন্সপায়ার্ড হই। তো সেই লাইফটার সঙ্গে যদি নিজের অরিজিনাল লাইফ মেলাতে যায় তখনই বাধে সমস্যা, তাই না? আর এই দেখো ফ্যানটা পরিষ্কার করতে করতে তখন চলে গেল কারেন্ট। তো যাই হোক, এখন আইপিএসের লাইটটা জ্বেলে নিলাম। আর আমার মেয়ের কথা শুনবে, যখনই দেখে যে আমি এই ঘরে কোনো কাজ করছি তখন ওর এই ঘরে বসেই পড়াটা চাই, তখন ওর পড়ার ঘরে বসে পড়বে না। আর আমি যে একটুখানি গান চালিয়ে দিয়ে কাজ করব সেটা তখন হয় না, তখন আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। তোর ঘরে বসে তুই পড়ে নে, আমি আমার মতো করে একটু গান চালিয়ে দিয়ে বা টিভি চালিয়ে দিয়ে একটু কাজ করতে পারি। কিন্তু ওর পড়াশুনো করতে থাকলে পরে তখন তো সেটা হয় না, কিন্তু সেটা বুঝতে চায় না, বলে তুমি গান চালাও আমি আমার মতো করে পড়ি। আচ্ছা বলো তো এইভাবে কি হয়? ওই দেখো ওই সাইডটায় বসে ও ওর মতো পড়ছে। এবার বলছি ওঠ রে ওঠ রে, সে ওঠেই না, মনে হচ্ছে ওখানে শেকড় গজিয়ে গেছে, যে শেকড়টা নিয়ে ও আর উঠতে পারছে না। যাই হোক, এখন বিছানাপত্র করে নিচ্ছে, এখনও কিন্তু কারেন্টটা আসেনি। তো বিছানাপত্র চেঞ্জ করে নিচ্ছে। আর এই বিছানা চাদরটা না অনেক দিন বলতে কি কয়েক বছর বাদে মনে হয় পাচ্ছি, অনেক বছর ধরে পাতি না। আসলে এই চাদরটা যখন এনেছিল না তখন এই ডিজাইনের মানে এরকম ছাপার চাদর না অন্য কাউকে দেখতাম না, কিন্তু আমার এই চাদরটা পাতা কেনার পরে চাদরটা এই লোকাল মার্কেট থেকে কেনা, ফুলতলা বাজার থেকেই কিনেছিল, যার কারণে দেখতাম কি প্রায় লোকের ঘরে এই প্রায় কি ঘরে এরকম চাদর পাতা, এই একদম সেম কালার সেম প্রিন্ট। তারপর আমার না আর পাততে ইচ্ছা করতো না, তাই না যাক কিছুদিন থাক তারপর করব। তারপর দেখবে একটা জিনিস না যে কোনো জামা কাপড় বলো বেডশিট বলো একঘেয়ে পড়তে পড়তে না তখন আর ভালো লাগে না, সেটা যতই ভালো জিনিস হোক। আর কিছুদিন রেখে দেবে তাহলে দেখবে সেই জিনিসটার পরে না ভালোবাসাটা বেড়ে যায়।
তো অনেক দিন বাদেই পাচ্ছি, সেজন্য অনেক ভালো লাগছে বেশ চাদরটা। তো তোমাদের সঙ্গে যখন ব্যাক ক্যামেরায় শেয়ার করো, ফ্রন্ট ক্যামেরায় না দেখো কালারটা যেন কেমন লাগছে। আর একবারে এই মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গেছিলো, যার কারণে ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডার মতো হয়ে গেছে। আর এই একটুখানি বৃষ্টি হয়েছে বলে কারেন্টটাকে না অফ করে রেখেছে। কেন যে এরকমটা হয়, একটুখানি বাতাস ছাড়তে পারে কি পারে না, গাছের পাতাগুলো একটুখানি নড়ে কি চড়ে না, তখনই কিন্তু কারেন্টটাকে অফ করে দেয়। আর এই দেখো ব্যাক ক্যামেরায় তো কত সুন্দর লাগছে কালারটা, আসলেই সুন্দর চাদরটা। অনেক দিন বাদে পাতলাম তো, তা এখন সব কিছু করে নেবো। আর মাঝখানে না আমার টিভিটা কিন্তু চলছিল না, ওর টিভির ক্যাপে কি ময়লা পড়েছিল না কি একটা সমস্যা হয়েছিল, যার কারণে টিভিটাকে না সারাই করে আনা হয়েছে, যার কারণে এখন টিভিটাও চালাতে পারছি। মাঝে মাঝে একটু চালাই, তবে আমার থেকে মেয়েটাই বেশি দেখে ইদানিং, আর টিভি দেখতে মন চায় না। কিন্তু ওই যে বাবার দেওয়া জিনিস তো, ওর উপর একটা মায়াই আমার আলাদা। তো ভাবি যে এটাকে ঠিকঠাক করে সারিয়ে রাখি, যতদিন আমি সুস্থ আছি আমার টিভিটাও যেন আমার সঙ্গে সঙ্গে সুস্থ থাকতে পারে। তো এই তো করে নিচ্ছি, এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, টিভিটাকেও একটুখানি মুছে কুছে নিলাম। আর টিভির কী হয় বলো তো, পেছন দিকে তো আমি হাত পাই না, আর সেজন্য পেছন দিকটা না আমি মুছতে পারি না। যখনই টিভিটাকে নামানো হয় তখনই দেখা যায় অনেকটা ধুলো। আগে না টিভিতে কিন্তু লোকে কভার পরিয়ে রাখতো, এখন তো আর সেসব দেখি না, আর পাওয়া যায় কিনা সেটাও আমি জানি না। তো সব কিছু একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন বাদে একটুখানি শরীরে এনার্জি পেয়েছিলাম, কিন্তু ওইটুকু সময়ের জন্য জানো তো, ভাবছিলাম যে যাক এবার মনে হয় ফুল এনার্জিটা পেয়েছি, কিন্তু তাও পাচ্ছিলাম না, কোনোভাবে হচ্ছে না। তবে আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, আজকে ভিডিওটা শেয়ারও করে দেবো তোমাদের সঙ্গে। তো আজকে মনে হচ্ছে সকাল থেকে শরীরটা একটু ভালোর দিকে, মানে মোটামুটি ভালোই আছি বলতে হবে। তো যাই হোক, অনেক কিছু বক করে ফেললাম তোমাদের সাথে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, তো এখনও পর্যন্ত যদি ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকে থাকো, প্লিজ একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটাতে যদি নতুন হয়ে থাকো, এই মুখটা যদি তোমাদের কাছে নতুন লেগে থাকে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অন্য ভিডিওর সঙ্গে থেকো, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার, এরকম তো কতবারই বললাম তাই না। তো শরীর মন যদি একসঙ্গে সাথ দেয় তো ভিডিও করব। তো আর এই যে আগে যে জামাটা ভাঁজ করলাম না, ওটা কিন্তু পয়লা বৈশাখে মেয়েকে আমি বানিয়ে দিয়েছি। তো ওই যে ভিডিও যেহেতু সেভাবে করতে পারছি না, সেজন্য তোমাদের সাথে দেখানোও হচ্ছে না। তবে জামাটা ওকে পরলে খুব সুন্দর লাগছে। এরপরে যখন পরবে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এই যে সব জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রেখে খাওয়া দাওয়া করে ঘুম। আজকের মতো টাটা, বাই বাই।